পৃথিবীর ৭১% জল, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কি জানেন, এই বিশাল জলরাশির মধ্যে মাত্র ২.৫% জলই আমাদের ব্যবহারের উপযোগী। আজ গোটা পৃথিবীতে প্রায় ২২০ কোটি মানুষ প্রতিদিন শুদ্ধ পানীয় জলের জন্য লড়াই করছেন। সবচেয়ে উদ্বেগের বিষয়, সেই তালিকায় বড় অংশ জুড়ে রয়েছে ভারত। আমাদের দেশের প্রায় অর্ধেক মানুষ কোনো না কোনোভাবে আজ জল সংকটের মুখোমুখি। তাহলে এখন উপায় বলছি। এই সমস্যার সমাধান খুঁজতে এক যুগান্তকারী আবিষ্কার করেছেন ২০২৫ সালের রসায়নের নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। লাদাখে যেমন সোনাম ওয়াংচুক আর্টিফিশিয়াল গ্লেসিয়ার বা আইস স্তূপা বানিয়ে জল সংগ্রহের নতুন আশা দেখিয়েছিলেন, তেমনি ওমর ইয়াঘি দেখাচ্ছেন আরো এক বিস্ময়কর পথ, বাতাসে থাকা জলীয় বাষ্পকে পানীয় জলে পরিণত করার প্রযুক্তি। এখন প্রশ্ন হলো, কিভাবে কাজ করবে এই প্রযুক্তি, আর ভবিষ্যতের বাড়তে থাকা জলসংকট মোকাবিলায় এটা ঠিক কতটা কার্যকরী হবে? চলুন তাহলে আজকের ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তরই জেনে নেওয়ার চেষ্টা করি। জল ছাড়া জীবন কল্পনাই করা যায় না, অথচ আজ পৃথিবীর সবচেয়ে বড় জলসংকটগুলোর একটি হচ্ছে পানীয় জলের অভাব। জনসংখ্যা বাড়ছে, জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে বৃষ্টি হচ্ছে, হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, আর ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার দিন দিন প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। আর সবচেয়ে সংকটে রয়েছে ভারত। বিশ্বের প্রায় ১৮% মানুষের বসবাস এখানে, অথচ মোট পানীয় জলের মাত্র ৪% রয়েছে ভারতের কাছে। বড় বড় শহর থেকে শুরু করে গ্রাম, গরম এলেই পানীয় জলের জন্য হাহাকার পড়ে যাচ্ছে। তবে শুধু ভারতই নয়, আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বের বহু খরাপ্রবণ অঞ্চলেরও একই ছবি। বিজ্ঞানীদের আশঙ্কা, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দিনে জলই হয়ে উঠতে পারে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সমস্যার সমাধান খুঁজতেই গবেষণায় নেমেছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর ইয়াঘি। তার প্রতিষ্ঠিত সংস্থা অ্যাটোকো এমন একটা যুগান্তকারী যন্ত্র তৈরি করেছে, যা নদী, সমুদ্র কিংবা গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভর না করে বাতাস থেকে বিশুদ্ধ পানীয় জল তৈরি করতে পারে। মাত্র ২০ ফুটের একটা কন্টেনারের সমান এই যন্ত্র প্রতিদিন প্রায় ১০০০ লিটার পর্যন্ত বিশুদ্ধ জল উৎপাদন করতে সক্ষম। আগামীতে এই ক্ষমতা বেড়ে ৪০০০ লিটার পর্যন্ত পৌঁছতে পারে। আপনার মতো আমারও মনে একই প্রশ্ন জেগেছিল, বাতাস থেকে জল তৈরি হয় কিভাবে? আসলে এই প্রযুক্তির প্রাণ হলো MOF, অর্থাৎ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। সহজ ভাষায় একে বলা যায় আণবিক স্পঞ্জ। এটা এমন একটা বিশেষ ছিদ্রযুক্ত পদার্থ যা বাতাসে থাকা জলীয় বাষ্পের অণুগুলোকে নিজের ভেতরে টেনে ধরে রাখতে পারে, অথচ ধুলো, লবণ ও অন্যান্য দূষিত কণা বাইরেই আটকে যায়। এরপর মাত্র ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতো সামান্য তাপ দিলে সেই জলীয় বাষ্পই ঘনীভূত হয়ে বিশুদ্ধ জলে পরিণত হয়। জানলে অবাক হবেন, এটা চালাতে খুব বেশি ইলেকট্রিসিটিরও দরকার হয় না। পর্যাপ্ত সূর্যের আলোতেও এটা দিব্যি কাজ করতে পারে। এমনকি মরুভূমির মতো কম আর্দ্রতার এলাকাতেও এই প্রযুক্তি সমান কার্যকর। তাই মরুভূমি হোক বা দুর্গম কোনো পাহাড়ি গ্রাম কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় এই প্রযুক্তি ভবিষ্যতে এক নতুন আশার আলো হয়ে উঠতে পারে। তবে শুধু নতুন প্রযুক্তি আবিষ্কার করলেই সমস্ত সমস্যার সমাধান হবে না। প্রতিটা ফোঁটা জল বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের। জলের অপচয় বন্ধ করতে হবে, বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে, নদী, জলাশয় দূষণমুক্ত রাখতে হবে। একই সঙ্গে সরকারকে আরও কার্যকর জলনীতি, জল সংরক্ষণ প্রকল্প এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে। সোনাম ওয়াংচুক আমাদের শিখিয়েছেন বরফকে বাঁচিয়ে ভবিষ্যৎকে বাঁচানো যায়, আর ওমর ইয়াঘি দেখিয়ে দিলেন বাতাস থেকেও জল তৈরি করা যায়। তাই প্রশ্নটা এটা নয় যে প্রযুক্তি পারবে কিনা, প্রশ্নটা হলো আমরা কি প্রকৃতির প্রতিটা ফোঁটা জলের মূল্য বুঝতে শিখব? কারণ আগামীতে পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ সেই হবে যার কাছে শুধু টাকা নয়, থাকবে শুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা। আপনারা কি বলেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।